ভাইয়া, মিথিলার কি খবর? ভালো। ও কিন্তু একটু ক্রেজি টাইপের মেয়ে, সবসময় ফ্রেন্ড সার্কেল, পার্টি এসব নিয়েই ব্যস্ত থাকে। আপনি তো একদমই এমন না, আপনি তো অনেক সোবার অ্যান্ড ডিসেন্ট টাইপের একটা ছেলে। ওকে ম্যানেজ করেন কি করে? ভাইয়া, আমার কি মনে হয় জানেন, আপনি না এর চেয়েও ভালো ডিজার্ভ করেন। এক্সকিউজ মি। কি রে, ভালো মতো বলছিস? বলছি, ভালো করে বলছি, কান ভারী করতে যা যা লাগে সব বলছি। প্রতিদিন একটু একটু করে পিন মারবো নাকি, আর তারপরে ওনাদের মধ্যে ব্রেকআপটা হবেই হবে। আসসালামু আলাইকুম। তুষার ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো। কে বলছিলেন? ভাইয়া, আমি সারিকা। হ্যাঁ সারিকা, বলেন। আজকে কি হয়েছে জানেন? কি হয়েছে? আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওরা দুজনে নাই। আমরা দুইজন নাই? আরে ওই যে জন আর মিথিলা, ওরা কোথায় যেন একটা গেছে আর ফিরে আসে নাই। জানেন তো ভাইয়া, জনের সাথে না মিথিলার একটা ছোটখাটো অ্যাফেয়ার ছিল। দেন আপনি আসলেন, জন আউট। মিথিলা আসলে মাথার কোনো ঠিক নেই, ও একদিন জন একদিন আপনি। দেখলেন না আপনাকে কত অপমান করে। সারিকা, অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমান। হ্যাঁ ভাইয়া, আমি না আসলে আপনাকে একটা কথা বলা। ঠিক বলছিস, আমি এটার সাথে আজকে ব্রেকআপ করবো। হ্যালো। কি সমস্যা তোমার? আমি যে তোমার ফোন ধরতেছি না, তুমি বুঝতেছো না আমি বিজি আছি? আর আমি তোমাকে নিষেধ করছিলাম না আমাকে ফোন দিতে। কি সমস্যা কি তোমার? মিথিলা, আমি তোমার ট্রিপটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার ট্রিপ নিয়ে কথা বলতে কোনো অধিকারই নাই তোমার, বিকজ তুমি আমার কেউ না। আমার ফ্রেন্ডসদের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে তোমার কারণে। আমার ফ্রেন্ড আর তোমার মধ্যে আমাকে চুজ কেন করতে হবে? আমি তো পারবো না। আমার জীবনে প্রায়োরিটি লিস্টে তুমি পড়ো না তুষার। আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক আর রাখতে চাইতেছি না। আই নিড আ ব্রেকআপ। আমাকে খবরদার ফোন দিবা না। बस तुझको पाने की ख्वाहिशें वही मेरी बस ख्वाहिश ही रह गई।